মেডেল পুরস্কার দেওয়া উচিত ছিল, কারণ তারা 5 বছর দেশ চালাইছে, মন্ত্রণালয় চালাইছে, তাদের 2টা মন্ত্রণালয়ে 1 টাকার দুর্নীতির অভিযোগ নাই। এই 2 জন মন্ত্রী 1 টাকা লুট করে নাই, দেশের 1টা টাকা তো তসরুফ করে নাই। কথা ছিল তাদেরকে পুরস্কৃত করা, গোল্ড মেডেল দেয়া, কারণ যেই মহিলা এই দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল উনি নিজেই তার এক আলোচনায় বলেছেন তার বাড়ির পিয়ন নাকি 400 কোটি টাকার মালিক। একজন পিয়ন যদি 400 কোটি টাকা লুট করে, উনারা মন্ত্রী হইয়া তো 4000 কোটি লুট করতে পারতেন, কিন্তু তারা 2 জন দেশের 1 টাকাও লুট করেন নাই। বিবেক যদি বন্ধক নিয়ে না থাকেন, আপনার বিবেক যদি মরে না যায়, তাহলে আমি আপনার কাছেও জবাব চাইব, একজন মন্ত্রী টাকা লুট করার সুযোগ আছে না নাই? তো তারা কেন করলো না? শুধুমাত্র একটা কারণ, যারা আল্লাহকে ভয় করে তারা অন্যের সম্পদ মেরে খেতে পারে না। যে আল্লাহ 2 বান্দা 1টা টাকা চুরি করে নাই, লুট করে নাই, প্রমাণ করে দিয়েছে তাদের কলবের মাঝে আল্লাহর ভয় আছে। আর তোমরা তাদেরকে খুনকারী, দর্শনকারী মামলা দিয়া যুদ্ধ অপরাধী বানায়া ফাঁসি দিয়ে দিয়েছ, কারণ তোমাদের কাছে মানুষের জীবনের কোনো মূল্য নাই, যেমন জাহেলিয়াতের যুগে জীবনের মূল্য ছিল না। ইজ্জতের নিরাপত্তা কোথায় ছিল? সিলেটের এমসি কলেজ মাঠে স্বামীর হাত থেকে বউকে কাইরা নিয়া 8-10টা যুবক একসাথে উপর্য পরিদর্শন করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100 যুবতীর ইজ্জত নষ্ট করে দর্শনের সেঞ্চুরি পালন করেছে। আমাদের নোয়াখালীতে মা মেয়েকে ঘরে ঢুকে একসাথে দর্শন করেছে। এই যেন আরেক নব্য জাহেলিয়াত। জীবনের মূল্য নাই, সম্পদের মূল্য নাই, সম্পদের নিরাপত্তা নাই। আজকে বাংলাদেশের ব্যাংকগুলো তলাবিহীন জুরির মতো। 10 লাখ টাকার চেক দিলে চেক ফেরাইতে দিতে পারে না টাকা। কেমনে দেবে? ইসলামী ব্যাংকের 18টা শাখা থেকে শুধু এসালম গ্রুপ লুট করেছে 80,000 কোটি টাকা। দিন যদি বিজয়ী হয় তাহলে সমৃদ্ধি আসবে, শান্তি আসবে। আমি তো মনে করি শুধু যদি দিন বিজয় করে ইসলামের আইনগুলো সমাজে কায়েম করা যায়, শুধু চোর ধরে হাত কাটার আইনটা বাংলাদেশে চালু করো, চুরি বন্ধ হলে এই দেশটা সোনার বাংলা হতে 2 যুগও লাগবে না। ইসলাম শব্দের যে কয়টা অর্থ আছে তার মাঝে একটা অর্থ হলো শান্তি। এখন বাংলাদেশে 92% মুসলিম, রাষ্ট্র ধর্ম ইসলাম, কিন্তু জীবনে শান্তি নাই, নিরাপত্তা নাই। এর পিছনে কারণ দিন আজকে পরাজিত, ইসলাম আজকে বাসবন্দি। এই কোরআন যেটা বিজয়ী হতে এসেছে এটাকে আমরা গিলাপ বেঁধে মাদ্রাসার তাকে রেখে দিয়েছি। যদি ইসলামকে, কোরআনকে মাদ্রাসার তাক থেকে সংসদে ঢুকানো যায়, দিন বিজয় হয়, সমাজে আবার শান্তি ফিরে আসবেই। ঘরের দরজা খুলে ঘুমাবেন, চুরি আর হবে না। হিন্দুর সুন্দরী মেয়ে গলায় নেকলেস পরে, স্বর্ণের চেইন পরে বাবার বাড়ি একা একা হেঁটে যাবে, শ্বশুর বাড়ি থেকে, বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাবে। সামনে দাঁড়ায়া কোনো জালেম প্রশ্ন করবে না, মেয়ে কোথায় যাও? গায়ে হাত দেয়া দূরের কথা, স্বর্ণের চেইন তার গলা থেকে কেড়ে নেয়া দূরের কথা। এমন শান্তি আসবে দিন যদি কায়েম করা যায়। কারণ ঠেলার নাম বাবাজি, মায়ের উপরে ওষুধ নাই, বাংলা প্রবাদ আছে। ইসলামের আইনে তো সত্য। আল্লাহর নবী বলা, আমার মেয়ে ফাতেমা চুরি করলে ফাতেমার হাত কাটাই হবে। যে সমস্ত নেতারা দেশের টাকা চুরি করে কানাডায় বেগম পাড়া বানিয়েছে, যাদের পিয়নরা 400 কোটি টাকার মালিক হয়ে গেছে, যারা বাংলাদেশের টাকা আমেরিকায় বাড়ি বানাচ্ছে,
শুধু পুলিশের আইজিপি বেনজির তার টাকার মালিকানা 10,000 কোটি। যদি ইসলামের আইনে হাত কাটা শুরু হয় আর এই জাতীয় জালেমদের হাত কেটে দেওয়া যায়, আগামী 50 বছর কোন নেতা চুরি করবে না। চুরি যদি বন্ধ করা যায়, দেশ সোনার বাংলা হতে বেশি দিন লাগবে না। আমরা দুনিয়ায় শান্তি পাচ্ছি না, কেমনে পাবেন? কোরআন তো প্রতিষ্ঠিত নেই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলিয়াতের সমাজ পরিবর্তন করার জন্য কোরআন বিজয়ী করে ফেলেছেন। আপনাদেরকে এবার আমি একটি প্রশ্ন করি, যারা জানেন জবাব দেন দেখি। ইসলাম বিজয়ী হয়েছিল মক্কায় না মদিনায়? মাশাআল্লাহ, আবার বলেন মক্কায় না মদিনায়? অথচ ইসলামের সূচনা কোথায়? আবু বকর ওমর উসমানের বাড়ি কোথায়? রাসূলের জন্মস্থান কোথায়? কোরআন নাজিলের সূরা সংখ্যা 114, যা আল্লাহ নাজিল করলেন তার মাঝে 86টা নাজিল হয়েছে মক্কায়, মাত্র 28টা মদিনায়। রাসূলুল্লাহর নবুয়তের কাল হলো 23 বছর, তার মাঝে 13 বছর কাটাইছে মক্কায়। মদিনা 3 বছর কম, 10 বছর। বড় বড় 10 জন সাহাবী যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে, 10 জনের জন্মস্থান মক্কায়। যে 4 জন খলিফা, 4 জনের জন্মস্থান মক্কায়। রাসূলুল্লাহর বাড়ি মক্কায়, কিন্তু ইসলাম বিজয়ী হলো মদিনায়। কারণটা কি? কারণ হলো মক্কার সংসদে কোরআন নিয়ে ঢুকতে আবু জেহেল দেয় নাই, আর মদিনার লোকেরা হিজরতের সাথে সাথে রাসূলুল্লাহকে মাথায় তুলে নিয়েছে, মদিনার প্রেসিডেন্ট বানায়া দিছে। দিন বিজয়ের জন্য আল্লাহর কোরআনকে সংসদে নেওয়া লাগে, আল্লাহর কোরআনকে সংসদে নেওয়া লাগে। আমার আলোচনা শুনে এখানে আল্লাহর 2-1 বান্দা এমন আছেন, মনে মনে ভাববেন হুজুর তো শুধু রাজনীতির ওয়াজ শুরু করছে। আমি তোমাকে বলি দোস্ত, আমার রাসূল যদি কোরআন দিয়ে দেশ চালায়, রাসূলের জীবনে রাজনীতি আছে না নাই? হযরত ওমর যদি কোরআন দিয়ে অদ্য দুনিয়া চালায়, ওমরের জীবনে রাজনীতি আছে না নাই? তো তুমি রাসূলের বাদ দিবা, ওমরকে বাদ দিবা, জান্নাতে যাইবা কার সাথে? মসজিদে যাওয়ার পরে সব মুসল্লি রাসূলকে মানে, আশ্চর্য মুসলমান। সংসদে গেলে আর মানি না। হজে যাওয়ার সময় সাদা কাপড় পরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে তালবিয়া পড়ে হেরাম বাঁধে। মক্কায় যায়া কাবা তাওয়াফ করে, আরাফার ময়দানে গিয়া বসে থাকে। সে মিনায় যায়, আরাফ মুজদালিফায় যায়, সাফা মারওয়া দৌড়ায়। প্রশ্ন যদি করা হয় কেন, উত্তর দেবে আমার রাসূল দৌড়াইছে। তুমি মক্কায় গিয়া রাসূল মানো, কিন্তু তোমাকে যখন আদালতে বিচারক বানায়া বসায়, আমার রাসূলের হাদিস দিয়া একটা মামলার রায় আর দেও না। আপনারা যারা মসজিদে ঢোকেন, কোন পা দিয়া ঢোকেন? সবাই কথা বলেন দয়া করে, কোন পা? বের হতে কোন পা? কারণটা কি? কারণটা কি? সবাই মিলে এখানে সবাই ডান পা দিলেন কেন? উত্তর শুধু একটা, আমার রাসূল ডান পা দিয়া ঢুকেছে। মসজিদে ঢুকতে ডান পা দেওয়ার ব্যাপারে আমরা যেমন একমত হয়ে গেলাম, বের হতে বাম পা দেওয়ার ব্যাপারে একমত হয়ে গেলাম। যদি আল্লাহর কোরআন দিয়া দেশ চালানোর ব্যাপারে একমত হতাম, তাহলে কোরআনের বিজয় কোনো জালেম ঠেকাতে পারবে না। মসজিদে ঢুকতে ডান পা, তা নিয়ে কারো দ্বিমত আছে? আমার রাসূল ডান পা দিয়েছেন তাই আমরা একমত। আমার রাসূল তো মদিনা 10টা বছর কোরআন দিয়ে চালাইছে, তা আপনি এখানে দ্বিমত কেন? রাসূলের ইসলাম যারা কিছু মানবে কিছু মানবে না, সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যায় না, তারা মুমিনই না। ইসলাম অর্ধেক মানার কোনো সিস্টেমই নাই। এই সিস্টেম মেড ইন বাংলাদেশ।
এটা আপনি বানিয়েছেন। আল্লাহর সিস্টেম হলো দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামে যখন ঢুকবা তখন পূর্ণরূপে ঢোকো। আপনি ভাববেন ওজোর কিছু যে মানি, আল্লাহ জবাব দিয়েছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাব। তোমরা কোরআনের কিছু মানবা কিছু মানবা না, তাদের কোনো পুরস্কার নাই। কে বলেছেন? ফামা জাযা, কোনো পুরস্কার নাই। আপনারা একটু বলুন তো আমার ভাইয়েরা, ফজরের নামাজের ফরজ কয় রাকাত? একটু জোরে বলেন না, কয় রাকাত? এক রাকাত যদি সূরা ইয়াসিন দিয়া ভালো করে পড়লেন, আর এক রাকাত না পড়ে বাড়ি সরে গেলেন, সওয়াব হবে অর্ধেক। ঠিক কত? 33% না বাদ? তো এক রাকাত যে পড়লেন, আমার আল্লাহ বলেন ফামা জাযা, অর্ধেকের কোনো পুরস্কার আমি দেই না। রোজা রেখেছেন, দুপুর বেলা 2:30টার দিকে গরিব দিকে তাকায়া ভাবতেছেন রেখে ফেলছি 8 ঘন্টা, আর আছে 6 ঘন্টা। যদি এখন ইফতার করি তাহলে 80% সওয়াব পেয়ে যাব। 2:30 বাজে ইফতার করলে সওয়াব পাবেন কতটুকু? এই 8 ঘন্টার মূল্য কত? 1 পয়সা নাই। ফামা জাযা। কোরআন আল্লাহ তাআলা দিলেন নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। ওই কোরআনে বলে চোর ধরে হাত কাটো, ডাকাত ধরে শুলে দাও, জেনা করলে 100 বেত লাগাও। ওই কোরআনে বলে আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। ওগুলোর খবর নাই। এত মুসলমান থাকতে, দিন পরাজিত থাকলে তার আল্লাহর কাছে জবাব দিবে কিভাবে? আমার রাসূল 23 বছর দিন বিজয় করেছেন, সাহাবীর সংখ্যা মাত্র 1.25 লাখ, আর আমরা 54 বছর বাংলাদেশ মুসলমান আছি 18 কোটি। 1.25 লাখ সাহাবী যদি দিন বিজয় করতে পারে, আমরা কেন নয়? আমরা তো 18 কোটি আছি। হ্যাঁ, দিন বিজয় হবে হবে যদি বেলালের মতো গলায় রশি লেয়ার মতো হিম্মত থাকে, ইমাম হুসাইনের মতো কল্লা দেয়ার সাহস থাকে, আমির হামজার মতো কলিজা দেয়ার সাহস লাগবে। অগাস্ট বিপ্লব আমাদেরকে সাহস জুগিয়েছে। আগে আমি মনে মনে ভাবতাম বাংলাদেশে দিন বিজয় সুদূর পড়া হতো, কারণ এই দেশে সহযোগী কোনো দেশ নাই। চারদিকে ইন্ডিয়া, 3 দিকে তাদের জমি, একদিকে তাদের পানি। এই দেশে একটা সুই আসবে বিদেশ থেকে, সে সুযোগ নাই, ইন্ডিয়া আসতে দেবে না। এখন এই জালেমদের বিরুদ্ধে জিহাদ করতে হলে অস্ত্র লাগবে, প্রশিক্ষণ লাগবে। অস্ত্র পাবো কোথায়? প্রশিক্ষণ দেবে কে? শুধু মাইর খাইয়া মরতে হবে, দিন বিজয় হবে না। কিন্তু অগাস্ট বিপ্লবে দেখলাম যে বিজয়ের জন্য অস্ত্র লাগে না, শুধু সাহস লাগে। এই যে আমাদের ছেলেরা, আমাদের ভাইয়েরা, ছাত্র জনতা মাঠে নেমেছিল, 36 দিন মাঠে ছিল, তাদের হাতে কোনো রাইফেল ছিল? কথা বলেন না কেন? অস্ত্র ছিল? বিজয় আসলো কেমনে? আমার বন্ধু, তারা যখন বুক চিতিয়ে বুকে গুলি নিতে শিখেছে, তখন জালেমরা বুঝেছে গুলি শেষ হয়ে যায়, তাদের বুক শেষ হয় না। আমাদের একজন ভবন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তিনি এসে পত্রিকার রিপোর্টারের সামনে, সাংবাদিকের সামনে বললেন, কয়জন মারবা? 1 জন মারলে 10 জন আসবো, 10 জন মারলে 100 জন আসবো। কয়জন মারবা? আল্লাহর আরশ কাঁপতেছে। থামো, আযাবের কি ভয় হয় না? গজবের কি ভয় হয় না? অভিশাপের কি ভয় হয় না? তার এই বক্তৃতা বারুদের মতো সাহস জুগিয়েছে। সত্যি তাই হলো, আলহামদুলিল্লাহ। এক সময় গুলি দেয়া বন্ধ হয়ে গেল। যেই সেনাবাহিনীর প্রধান উনি নিয়োগ দিয়েছেন তার আত্মীয়, তিনি দৌড়ে গিয়ে বলছেন, ম্যাডাম 45 মিনিটের বেশি সময় নাই, তাড়াতাড়ি পালান, পালিয়ে যান।
2000 জীবন দিলে যদি বিপ্লব হয়ে যায়, দিন বিজয়ের প্রয়োজনে আমরা 2 লক্ষ জীবন দিতে রাজি হওয়া লাগবে। আল্লাহর কোরআনের বিজয়ের জন্য জীবন দেয়া দরকার হলে দিতে রাজি আছেন না নাই? আমার প্রিয় ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বিজয় করলেন একা নয়। প্রিয় নবীজি বলছেন কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া, বনি ইসরাইলের নবীরা তারা নেতৃত্ব দিয়েছেন, নেতা ছিলেন নেতা। হযরত সুলাইমান তো এত বড় নেতা ছিলেন, তামাম পৃথিবীর অসংখ্য মাখলুক ওনার কথা মেনে চলতো, শুধু মানুষ নয়। জিনেরা ওনার কথা শুনত, বাতাস ওনার কথা শুনত। আমরা গাড়িতে চড়ি, ঘোড়ায় চড়ি, সুলাইমান নবী বাতাসের উপরে চড়তেন। কোরআনে আল্লাহ বলছেন ওয়ালি সুলাইমানার রিহ, আমি বাতাসকে নবী সুলাইমানের অনুগত বানাইয়া দিছি। হযরত দাউদ আলাইহিস সালাম প্রেসিডেন্ট ছিলেন, শাসন করেছেন। বনি ইসরাইলের নবীরা নেতা ছিল, তারা সবাই বাদশা ছিল, প্রেসিডেন্ট ছিল। দিন তারা বিজয় করেছে, কারণ দিন যদি পরাজিত থাকে সমাজে দিন মানার পরিবেশ থাকে না। অপ্রিয় ভাইয়েরা, আপনি লক্ষ্য করুন, নবীজি বলেছেন যে ব্যক্তি কোনো বেগানা নারীর দিকে তাকাবে বদ নজরে, শাহওয়াতের নজরে, মান নাযারা ইলা মাহাসিন ইমরাআতিন আজনবিয়্যা সুব্বা ফি আইনাইহিল আনু ইয়াউমাল কিয়ামা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি পরনারীর দিকে কেউ খারাপ নজরে তাকায়, শাহওয়াতের নজরে তাকায়, তার চোখের মাঝে সীসা গলাইয়া দেয়া হবে। ইসলামী পরিবেশ না থাকার কারণে রাস্তায় বেপরদা নারী আছে না নাই? চোখ হেফাজত করা সহজ না কঠিন? চোখের ব্যাপারে আল্লাহর সামনে কি হবে? হাজি বলেন, গাজী বলেন, নামাজি বলেন, আলেম বলেন, পীর বলেন, রাস্তায় বের হলে চোখের পর্দা করা সবার জন্যই জটিল। বিশেষ করে ঢাকায় যদি যাই, গুলশান বনানী অঞ্চলে এমন জায়গাও আছে ঢাকা শহরে, ভিআইপি জোন, যেখানে গেলে রাস্তার দুপাশে দেখা যায় এমন মেয়েরা হাঁটছে যাদের গায়ে ওড়নাটাও নেই। প্রিয় ভাই আমার, একটা আয়না কিনতে আপনি বাজারে যাবেন, চেহারা দেখবেন, মাথা আছড়াবেন। 100 টাকার আয়না কিনলেন, ওই আয়না উল্টায়া দেখবেন আয়নার অপোজিটও একটা সুন্দরী নায়িকার ছবি দিয়ে রাখছে। সিনেমা দেখার জন্য সিনেমা হলে যাওয়া লাগে না, রাস্তার মোড়ে মোড়ে এমন জায়গায় সিনেমার পোস্টার লাগায় যেখানে কানা বেটা চোখ যায়। চোখ বাঁচাবেন কেমনে? ইসলামী রাষ্ট্র যদি হতো, রাষ্ট্র আইন করে দিত অশালীন পোশাক পরে কোনো নারী বের হতে পারবে না। ইফটিজিং এর বিরুদ্ধে আইন হয়েছে, আপনারা শুনেছেন, 6 মাস জেল, 1 বছর জেল। কোনো মেয়েকে শীষ দেবে, মামলা দিলে জেল। কোনো মেয়েকে চোখ টিপ দেবে, মামলা দিলে জেল। কোনো মেয়ের ওড়না ধরে টান দেবে, মামলা দিলে জেল। ইফটিজিং এর বিরুদ্ধে আইন হয়েছে, আমরা সাধুবাদ জানাই, এটা দরকার আছে। আমার মেয়ে, আমার বোনের নিরাপত্তা লাগবে। কিন্তু আমি একইভাবে বলতে চাই, ছেলে যদি টিস করলে তার জেল হয়, কোনো মেয়ে উল্টা পাল্টা পোশাক পরে ছেলেদেরকে সুরসুরি দিলে তাদেরও আইন দরকার আছে না নাই? আপনি ইলিশ মাছ ভাজি করে বিড়ালের সামনে রেখে তারপরে বিলালকে বলবেন ইলিশ মাছ খাইলে 2 মাস জেল, বিলাল কি শুনবো?
আপনি হাতে লাঠি লইলেন, কি লাভ হবে? বিড়াল আপনার হাতের লাঠি দেখে পাসপোর্ট করে ইন্ডিয়া চলে যাবে তা নয়, বরং সে বেশির চেয়ে বেশি খাটের নিচে যাবে, চৈতলায় যাবে, তারপরে সেখানে বসে ওই মাছের প্লেটের দিকে চোখ দিয়া তাকায়া তাকায়া মিউ 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 করে বুঝাবে, ম্যাডাম চান্স পাইলে খবর। আপনি বিড়ালের সামনে বাজি মাছ রেখে লাঠি হাতে নিয়ে বিড়ালকে শাসায়া লাভ নাই। যদি মাছ বাঁচাতে চান ডেক্সিতে রেখে ডাকনা দিয়ে দেন, মাছ হেফাজত হয়ে যাবে। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আমার আল্লাহ আইন করে দিয়েছো, নারীরা তোমরা তোমাদের ঘরে থাকো, জাহেলিয়াতের নারীদের মতো বেপরদায় বের হইও না। যখন বের হবে তখন তোমরা শালীন পোশাক পরে বের হও। যদি আমাদের দেশে মেয়েদের শালীন পোশাকের আইন হয় তাহলে ইফটিজিং এর আইন লাগবে না, এমনি নারী নির্যাতন বন্ধ হয়ে যাবে। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে তিনি বলেছিলেন, জিহ্বার সামনে তেঁতুল এনে ঝুলাবেন, জিহ্বায় তো পানি আসবেই। মেয়েদেরকে বেপরদায় রাস্তায় ছেড়ে দেবেন, ইফটিজিং তো হবেই, ঠিক না? আর ওনাকে তেঁতুল হুজুর বলে গালিগালাজ শুরু করে দিল, অথচ উনার কথা 100% সত্য। আমি পর্দা করি, আমার মেয়ে করে, আমার মা করে, আমার স্ত্রী করে, আমার বোন করে, কিন্তু রাস্তায় বের হলে অন্য মেয়ের কারণে আমার পর্দা নষ্ট হয়ে যায়। ইসলামী শাসন ব্যবস্থা যখন আসবে তখন রাষ্ট্রে পর্দা করা সহজ হয়ে যাবে। যেই সুদ খেলে 73টা গুনাহ হয়, সবচেয়ে ছোট গুনাহ নিজের মায়ের সাথে জেনা করা। ওই সুদ বাংলাদেশে আছে না নাই? কেমনে বন্ধ করবেন? এই যে মাদ্রাসা, আলেম মাদ্রাসা, টিচারদেরকে বেতন দেয়, আমিও একটা কামেল মাদ্রাসার মুহাদ্দিস, সরকার আমাদেরকে বেতন দেয়। বলুন তো সরকারের বেতনের টাকার মাঝে পতিতালয়ের টাকাও আছে না নাই? এবং আমাদেরকে যে বেতন দেয়, আমাদের বেতনের জন্য সুদী ব্যাংকে আমাদের যাওয়া লাগে। আমাদের বেতনটা পাঠায় সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, এই সমস্ত ব্যাংকে। আপনি সুদ খাবেন না, সুদের ধোঁয়া হলেও লাগবে। আপনি সুটকি কিনবেন না, সুটকি দোকানে গেলে নাকে গন্ধ কিছু আসবেই। সুদ আজকে সমাজে এমন ভাবে ছড়িয়ে পড়েছে, কেউ খায়, কেউ দেয়, কেউ লিখে, কেউ সাক্ষী থাকে, কেউ ধুলা বালি নাকের মাঝে শোকে। সুদ থেকে বাঁচা যায় না। ইসলামী রাষ্ট্র হলে সুদ বন্ধ করতে মাত্র একটা আইন লাগবে, আমরা একদিনে সুদ বন্ধ করে দেব। সেজন্য প্রয়োজন 151 জন কোরআনওয়ালা এমপি সংসদে পাঠানো। এই দেশে ইসলাম কায়েমের জন্য হাতে তলোয়ার নেওয়া লাগবে না, হাতে তলোয়ার নিয়ে যুদ্ধের মাঠে ঝাঁপিয়ে পড়া লাগবে না। এদেশে দিন কায়েমের জন্য শুধু ভালো মানুষের পক্ষে সিল দেয়া লাগবে। কোরআন ক্ষমতায় যাক, এটা কে না চায়? আপনারা এখানে যারা আছেন আমি জানি আপনারাও বলবেন যে হুজুর ইসলাম ক্ষমতায় যাক, কোরআন যাক, আমরাও বুঝি কোরআন সংবিধান। তো তাহলে আসেন ইসলামের পক্ষে একটু ভোট দেন, কথা বলেন। হুজুর আরো কিছুদিন যাক, এবার না, এবার আপনাদের ভোট দিয়া কি লাভ হবে? এবার তো পাস করবেন না। ভবিষ্যতে আপনারা আর একটু আগে এলন, তারপরে আমরা সাথে আছি। আমার প্রশ্ন দোস্ত, আমরা গেলাম কিন্তু আজরাইল আপনার কাছে আগেই হাজির। পরবর্তী বছরের আগে মরে গেলেন, আল্লাহর কাছে জবাব দিবেন কি? এই যে আমরা এখানে কয়েক হাজার মানুষ, যদি সুদের বিরুদ্ধে একটা স্লোগান আমরা দিয়ে দেই, কাল থেকে বাংলাদেশে সুদ বন্ধ করতে হবে, আপনারাও বললেন সুদ বন্ধ হবে তো। কিন্তু সংসদে সুদের বিরুদ্ধে যদি 151 জন এমপি একবার না বলে, একটা কথায় আইন হয়ে যাবে।
যেই সিনেমা, যেই বেপরদা, যেই নাটক আমাদের যুব সমাজকে শেষ করে দিচ্ছে, এই জি বাংলা স্টার জলসা বাংলাদেশে ফরকিয়ার বীজ বপন করেছে। এই জি বাংলা স্টার জলসার কারণে আমাদের ঘরগুলো সিনেমা হল হয়ে যাচ্ছে। যুবকদের হাতে হাতে মোবাইল, সিনেমা হল হাতে নিয়ে ঘুরতেছে। এমন ছবি আসে এখানে মাঝে মাঝে যেটা আপনি বিয়ের আগে কল্পনা করেন নাই। এটা আপনার ক্লাস 8 9 পড়ুয়া ছেলের হাতে ঘুরতেছে। এটা থেকে